সবুজ শাকসবজির ব্যাপক সরবরাহের কারণে কমেছে এর দাম। দাম কমবার তালিকাতে রয়েছে গরিবের আমিষখ্যাত ডিমের নামটিও। আর চালের দর সপ্তাহের ব্যবধানে সামান্য কমলেও এখনও তা আগের চেয়ে বেশি। এমন পরিস্থিতিতেও স্বস্তিতে নেই ক্রেতারা। আয়ের তুলনাতে ব্যয়ের পাল্লা ভারী হওয়ায় বিপাকে বড় একটি জনগোষ্ঠী। মৌসুমি কৃষি পণ্যের ব্যাপক সরবরাহে বেশ কিছুদিন ধরে সুবাতাস বইছে সবজির দরে, যার ইতিবাচক প্রভাব থাকলেও এখনও বেসামাল কাঁচা বাজার। কৃষকের কষ্ট হয়েছে, মানে বিক্রি করতে পারেনি। এখন কৃষকের মাল শেষ, এখন বাড়তেই আছে। যেমন পটল, ভেন্ডি, ওই যে সিসিঙ্গা, ঝিঙ্গা, এগুলো আবার একটু দাম বেশি, এটা 80 টাকা কেজি। কয়েক মাস আগেও প্রতি ডজন ফার্মের ডিমের জন্য গুনতে হতো সর্বোচ্চ 180 টাকা। তবে সবজির মতো বেড়েছে ডিমের সরবরাহ, তাই 50 টাকা কমে এখন প্রতি ডজন মিলছে 130 টাকায়। তাতেও স্বস্তি নেই চাকরিজীবী আব্দুল খালেকের। রাজধানীর বুকে 5 জনের পরিবার চালাতে এখনও হিমশিম খেতে হয় তার। পণ্যের দাম বাড়ছে, ওই তুলনায় তো কারো আয় বাড়ে নাই বা বেতন বাড়ে নাই। যে কর্মই করুক, কর্মক্ষেত্রে ওই রকম আয় বাড়ে নাই, বিধায় কষ্ট হচ্ছে। টিসিবি বলছে কমেছে আলু পেঁয়াজের দাম, মানভেদে চালের দামও কিছুটা কমতির দিকে। তারপরও ভোগান্তি কমেনি বেশিরভাগ ক্রেতার। আগে সিন্ডিকেট যারা করতো এরাই তো আছে। বাজারে সেই দুর্ভোগ এখনো রয়ে গেছে। সিন্ডিকেট মনে হয় না যে বর্তমান এই অন্তর্বর্তী সরকার ভাঙতে পারছে। সরকারের লোক যারা ছিল ওরা মানে 2000 টাকা কামাই করে নিচ্ছে, ওদের যদি 100 টাকা কেজি হয় ওদের কিন্তু কোনো সমস্যা হয় না। আর আমরা সাধারণ যারা গরিব, ডেলি 200-300 টাকা রুজি করে, তারা 1 কেজি চাল যদি 50 টাকা, তারপরেও কিন্তু কষ্ট হয়ে যায়। কিন্তু ক্রেতাদের অভিযোগ, পট পরিবর্তন হলেও অসাধু ব্যবসায়ীরা আছেন বহাল তবিয়তে, যে কারণে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।